নমস্কার বন্ধুরা, আমার নাম শুভদীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল মিডল ক্লাস ড্রিম। আজ আমরা চলেছি যোগনগরে ঋষিকেশে। তবে লক্ষ্মণঝুলা বা রামঝুলা দেখতে নয়, বরং ঋষিকেশের একটা আনটাচ বা খুব কম মানুষ যায় এমন একটা জায়গা এক্সপ্লোর করতে। এই জায়গায় কি করে আসবেন, কোথায় থাকবেন এবং কোথা থেকে এলে আপনার সুবিধা হবে, সবই বলবো এই ভিডিওতে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করলাম। কোথায় ছিলাম সেটা আগে বলি, তাহলে রুট ম্যাপটা বুঝতে সুবিধা হবে। ঋষিকেশে আমরা উঠেছিলাম জিএমভিএন এর গঙ্গা রিসোর্টে। এটার লোকেশন জানকী সেতুর ঠিক পাশেই। ট্যারিফ একটু এক্সপেন্সিভ, বাট এদের ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা এক কথায় অসাম। এদের আরও একটা খুব সুন্দর লন আছে, এখানে বসেই আপনার পুরো সময় কেটে যাবে। তাই বয়স্ক মানুষজন সঙ্গে থাকলে, যারা খুব বেশি হাঁটতে পারেন না বা ভিড়ভাট্টা পছন্দ করেন না, তাদের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট। এবার বলি কোথায় চলেছি। আজকের গন্তব্য বিটেল আশ্রম ভায়া জানকী সেতু। আমাদের হোটেল জিএমভিএন গঙ্গা রিসোর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স 1.8 কিলোমিটার। গঙ্গার পাড় ধরে হাঁটলে সেটা আরও অনেকটাই কমে যায়। হ্যাঁ, গাড়ি করেও এখানে আসতে পারেন। সেক্ষেত্রে 18 থেকে 19 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, কেননা জানকী সেতু দিয়ে স্কুটি বা বাইক ছাড়া অন্য কোনো যানবাহন অ্যালাউ করা হয় না। বিটেল আশ্রমের এন্ট্রি ফি 150 টাকা এবং সঙ্গে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, যেমন আধার বা ভোটার কার্ড লাগবে। টিকিটের সঙ্গে ওরা একটা স্লিপ দেবে, সেটা যত্ন করে রেখে দেবেন। যখন আপনি এক্সিট করবেন তখন এই স্লিপটা জমা দিতে হয়। বর্তমানে এই পুরো আশ্রমটাই রাজাজি টাইগার রিজার্ভের অন্তর্গত। এই যে গুহার মতো স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলোকে বলা হয় মেডিটেশন কেভ, যেখানে সন্ন্যাসী বা যারা ব্রহ্মচার্য নিয়েছেন তারা এখানে সাধনা করতেন। এবার এই আশ্রম সম্বন্ধে একটু বলে রাখা দরকার। এই আশ্রমের আসল নাম 84 কুঠিয়া। এই যে গুহার মতো স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো বেসিক্যালি এক একটা কুঠি। এইরকম টোটাল 84টি কুঠি আছে, যার জন্য বলা হয় এটাকে 84 কুঠিয়া। 1960-তে মহর্ষি মহেশ যোগী এখানে ট্রান্সডেন্টাল মেডিসিন শেখানোর কেন্দ্র গড়েন। পরে এর নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল একাডেমি অফ মেডিটেশন। নীরবে ধ্যান করার জন্যই এই 84টি কুঠি তৈরি করা হয়েছিল। 1968-এ ইংলিশ ফেমাস ব্যান্ড বিটেল সহ বেশ কিছু ইউরোপিয়ান আর্টিস্ট এবং মিউজিশিয়ান এখানে মেডিটেশন শিখতে আসেন, এবং সেই সময়ই হোয়াইট অ্যালবামের অধিকাংশ গান এবং বেশ কিছু সুরের জন্ম হয় এখানে, যার জন্য রাতারাতি এই আশ্রমটি খুব ফেমাস হয়ে যায়। 1970-এর পর ধীরে ধীরে এর ব্যবহার কমতে থাকে এবং 1981-তে যখন চুক্তি শেষ হয়ে যায় তখন এটাকে অ্যাবান্ডন ঘোষণা করা হয়। 1990-এর পর এটাকে রাজাজি টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয় এবং বর্তমানে 2015-র পর এটাকে আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, কিন্তু বসবাসের জন্য নয়, শুধুমাত্র অ্যাজ এ হিস্টোরিক প্লেস হিসেবে দেখার। কুঠির ভেতরগুলো কিন্তু বেশ চমৎকার। নিচের ফ্লোরে থাকার জায়গা আর ওপরের ফ্লোরে মেডিটেশন করার গুম্ফা। এটা ছিল মহর্ষি মহেশ যোগীর থাকার জায়গা, যেখান থেকে পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার সুস্পষ্ট আওয়াজ শোনা যায়। এর প্রতিটা ওয়ালে খুব সুন্দর দেওয়ালচিত্র আঁকা আছে। সম্ভবত 2015-র পর যখন এটাকে আবার পাবলিকদের জন্য ওপেন করা হয়, তখনই বা তারপর বিভিন্ন আর্টিস্টরা এসে এগুলো পেন্ট করে। যেদিকে তাকাবেন সেই দিকেই এইরকম কিছু কুঠি চোখে পড়বে। এর মাঝে মাঝে আবার কিছু মেডিটেশন চেম্বার আছে, যেগুলো গিয়ে কানেক্ট করে এইরকম একটা অডিটোরিয়ামে। এখন ভগ্নদশা হলেও একসময় কিন্তু এখানেই দেশ বিদেশের নামি দামি আর্টিস্ট বা সেলিব্রিটিরা মেডিটেশন করে গেছে। আরও কিছুটা হাঁটার পর চোখে পড়ল পরিত্যক্ত অবস্থায় থাকা গেস্টদের থাকার জায়গাগুলো। সারি সারি লাইন দিয়ে 5 তলা 6 তলা আলিশান বিল্ডিং। কোনো এক সময় ভারত তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেডিটেশন সেন্টার ছিল, কিন্তু আজ পরিচর্যার অভাবে জীর্ণপ্রায় ভূতবাংলো হয়ে দাঁড়িয়ে আছে। ভূতবাংলো কেন বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। আপাতত বিল্ডিংয়ের ভেতরটা কেমন সেটা দেখে নিই।
দিনের বেলাও এই দিকটা মানুষজন প্রায় আসে না বললেই চলে। তার উপর এই আলো আঁধারি রুমগুলোর দেওয়ালে আঁকা ছবিগুলো আপনাকে যেন কিছু একটা বলতে চায়। স্পেশালি এই ছবিটাতে একটা মহিষের তিনটে চোখ যেন আপনাকেই দেখছে বলে মনে হবে। জায়গাটা এতটাই নির্জন এবং নিস্তব্ধ যে নিজের জুতোর আওয়াজেও ইকো হচ্ছিল আর নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল। এখানে আসলে কিন্তু প্রপার শু পরেই আসবেন, স্যান্ডেল বা কিটো নয়। আর যদি একা আসেন তাহলে সঙ্গে একটা লাঠি রাখুন, ভূত তাড়ানোর জন্য নয়, নিজের সেলফ ডিফেন্সের জন্য। আফটার অল এটা রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্টেরই পার্ট, আর এই দিকটায় মানুষজন আসে না বলে জন্তু জানোয়ার থাকতেই পারে। আমার সঙ্গে ক্যামেরা স্টিকটা ছিল, এটাই অ্যাজ আ সেলফ ডিফেন্সের কাজে আমি ইউজ করি, তাই এক্সট্রা কোনো লাঠি নিইনি। এই পরিত্যক্ত বিল্ডিংটাতে কেউ না থাকলে যেন মনে হয় এই ছবিগুলো নিজেদের মধ্যেই কথা বলে। জানেন, একটা ছবির সাথে অন্য ছবির কিন্তু কোনো মিল নেই, তবুও ছবিগুলো যেন একে অপরের পরিপূরক এবং যেগুলো এই বিল্ডিংয়ের দেওয়ালগুলিকে জীবিত রেখেছে। আমি আর্ট এক্সপার্ট নই, তাই প্রতিটা ছবির তাৎপর্য বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস করুন ছবিগুলো এতটাই সুন্দর যে আপনাদের নিজেদের কৌতূহল হবে এটা জানার জন্যে যে কে বা কারা এবং কেন এই ছবিগুলো আঁকলো। আপনি যদি আর্ট লাভার হন বা পুরনো জিনিস সম্বন্ধে জানার কৌতূহল থাকে, তাহলে ঋষিকেশের এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না। এটা কাইন্ড অফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তবে হ্যাঁ, এখানে আসতে কিন্তু মনে সাহস লাগবে, কেননা জায়গাটা সত্যিই থমথমে, আর দেওয়ালে আঁকা ছবিগুলো যেন পরিবেশটাকে আরো ভৌতিক করে তোলে। ফাইনালি ফিফথ ফ্লোরে এসে পৌঁছালাম। এই বিল্ডিংটার অলমোস্ট প্রতিটা রুমই ঘুরে দেখা হয়ে গেল, কিন্তু একজন ট্যুরিস্টেরও সন্ধান পেলাম না। এত বড় ইনফ্রাস্ট্রাকচার যেখানে মডার্ন ফেসিলিটির কোনো অভাব ছিল না, কেন যেন হঠাৎ করেই পরিত্যক্ত হয়ে গেল। কোনো এক সময় দেশ বিদেশের বহু মানুষ এখানে এসে মেডিটেশন শিখে গেছে। ডিমান্ড এতটাই থাকতো হয়তো সবাইকে অ্যাকোমোডেটও করা যেত না, কিন্তু আজ এখানে একজন মানুষও নেই। আছে কেবল কিছু ভেঙে পড়া দেওয়াল, দরজা জানলার ফ্রেম আর বেশ কিছু দেয়াল চিত্র। এটা না থাকলে হয়তো আমিও পুরো বিল্ডিংটা ঘুরে দেখতাম না, কিন্তু ছবিগুলো এতটাই ভালো যে প্রতিটা রুম ঘুরে দেখতে প্রায় বাধ্যই হলাম। বিল্ডিংগুলোর ছাদ থেকে জায়গাটা বেশ লাগে। চারিদিকে পাহাড়, এক পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে আর অন্য পাশে রাজাজি টাইগার রিজার্ভের ঘন জঙ্গল। এই যে ডিমের মতো স্ট্রাকচারগুলো দেখছেন, এটা আসলে জলের ট্যাঙ্ক, যার নিচে মেডিটেশন করার জায়গা। শুধু ভাবুন সেই সময় কতটা প্ল্যান করে এই বিল্ডিংগুলো ডিজাইন করা হয়েছিল, কিন্তু আজ পুরোটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিল্ডিং ছেড়ে আবার হাঁটা শুরু করলাম। চওড়া নির্জন রাস্তা আর পাশে সারি সারি পরিত্যক্ত আবাসন। জানেন, রাশিয়ায় চার্নোভিল বলে একটা শহর আছে, যেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয় এবং রেডিয়েশন লিক করে। রাতারাতি শহরটা গোস্ট সিটিতে পরিণত হয়। এটাও যেন ঠিক তেমনই, গোস্ট সিটি। অবশেষে উল্টো পথে ফেরার দিকে হাঁটা শুরু করলাম। বেশ কিছুটা যাওয়ার পর কিছু মানুষের গলার আওয়াজ পেয়ে গিয়ে দেখি একটা স্টেজের উপর একটা পোডিয়াম করা আছে। বুঝলাম এখানেই বিটেলরা মিউজিক প্র্যাকটিস করতেন। এখানে দেওয়ালগুলোতেও বেশ কিছু ছবি আঁকা আছে, যার মধ্যে মহর্ষি মহেশ যোগী, বিটেল ব্যান্ডের সদস্য এবং রবিশঙ্করের ছবি উল্লেখযোগ্য।
ইনি হচ্ছেন মহর্ষি মহেশ যোগী এবং ওনার জীবন সম্বন্ধে একটা ছোট ডেসক্রিপশন। আপনারা চাইলে ভিডিওটা পজ করে পুরোটা পড়তে পারেন। অবশেষে আশ্রম থেকে বেরিয়ে হোটেলের দিকে যাত্রা শুরু করি। বিটেল আশ্রম ঘুরে দেখতে আমার সময় লেগেছিল ঘন্টা চারেক। আশ্রমে দেখার অনেক কিছু আছে, চেষ্টা করেছি মেন জায়গাগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার, এবং আশা করি নেক্সট টাইম আপনারা যখনই ঋষিকেশ আসবেন তখন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এই ছিল ঋষিকেশের বিটেল আশ্রম ভিজিটের ডিটেল ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।